আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হলো যাদের অটো রিকশা আছে, অটো রিকশার যে চার্জিং পয়েন্ট, যে চার্জারটি আছে, অটো রিকশার চার্জারটি নষ্ট হয়ে যাওয়ার পরে আপনারা কিভাবে ঠিক করবেন এবং কত টাকার মধ্যে ঠিক করবেন। দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে একটি অটো রিকশার চার্জার। তো এই অটো রিকশার চার্জারটি আমরা আজকে খুব সহজেই এটাকে রিপেয়ার করে ফেলবো এবং এটাতে কি প্রবলেম হয়েছে, কি জন্য চার্জ হচ্ছে না, আমরা এটাকে এখন দেখবো। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে কভারটি আছে, আমরা কভারটি খুলে দেখবো এটাতে কি কি প্রবলেম এবং কি কি সমস্যা হচ্ছে। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে কভারটি খুলে নিলাম, আইপিএল যে চার্জারটি। দেখুন ভিউয়ার্স, আমরা চার্জারটি কভার খুলে আমরা এখন দেখব আমাদের যে চার্জারটি আছে, অটো রিকশার যে চার্জারটি আছে, এটা হচ্ছে কি প্রবলেম হয়েছে বা আমাদের ব্যাটারিতে চার্জ হচ্ছে না কেন, আমরা এখন দেখব। দেখুন ভিউয়ার্স, আমাদের যে এখানে যে অটো রিকশার যে চার্জারটি আছে, চার্জারের যে ট্রান্সফরমারটি আছে, ট্রান্সফরমারটি পড়ে গিয়েছে। দেখুন, আমাদের এখানে ভোল্টেজের কারণেই আমাদের যে ট্রান্সফরমারগুলো আছে, যখনই আমাদের এখানে চার্জিং না হয়, ওভারহিট হয়ে যায়, তখনই আমাদের চার্জারের যে ট্রান্সফরমারটি আছে, ট্রান্সফরমারটি আমাদের নষ্ট হয়ে যায়। সো ভিউয়ার্স, আমরা এখন আমাদের যে এই অটো রিকশার চার্জারটি আছে, আমরা চার্জারটি খুব সহজে এখন এটা রিপেয়ার করে ফেলবো এবং কত টাকা দিয়ে আমরা এটাকে চার্জারটি রিপ্লেস করতে পারবো। সো আমরা আজকে আপনাদের সাথে বিস্তারিত সবকিছু আলোচনা করবো। সো আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আপনাদের যে অটো রিকশার চার্জারটি আপনারা খুব সহজেই কিভাবে রিপেয়ার করতে পারবেন এবং যে ট্রান্সফরমারটি আছে, ট্রান্সফরমারটি আপনার কত টাকার মধ্যে আপনি এটাকে কিনতে পারবেন। সো আমরা এখন এটাকে ট্রান্সফরমারটি আমরা খুলে নিচ্ছি, আমাদের যে কানেকশানগুলো আছে আমরা কানেকশানগুলো খুলে নিচ্ছি। সো আমরা কানেকশানগুলো খোলার পরে আমাদের যে ট্রান্সফরমারের নিচে যে স্ক্রুগুলো লাগানো আছে, আমাদের স্ক্রুগুলো আমরা এখন খুলে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমাদের এখানে স্ক্রুগুলো আমরা একটি লুজ প্লাস এবং স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা এটাকে খুলতে হচ্ছে, কেননা আমাদের এখন 10 মিনিট হলে এটাকে 4-5 মিনিট হয়ে যায়, 5 মিনিট পরে ফেলবো স্পিডে। সো ভিউয়ার্স, আমরা আমাদের যে চার্জারের স্ক্রুগুলো খুলে ফেলছি, এখন আমরা চার্জারে আমাদের ট্রান্সফরমারটি আমরা বের করে ফেলছি। দেখুন ভিউয়ার্স, আমাদের ট্রান্সফরমারটি আমরা নতুন আরেকটি ট্রান্সফরমার এটাকে এখানে আমরা লাগিয়ে নিব। আমাদের ট্রান্সফরমারটি দেখুন ভিউয়ার্স, আমাদের এটা হচ্ছে 12 ভোল্টের ট্রান্সফরমার। দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে 255 ভোল্ট, 220 ভোল্ট এবং এই ট্রান্সফরমারগুলো দিয়ে আপনি যে কোনো 12 ভোল্টের ব্যাটারি আপনি চার্জ করতে পারবেন। তো আমরা এখন এই ট্রান্সফরমারটি আমরা একটু ক্লিন করে আমরা এটাকে ওখানে ইনস্টল করবো। তো আমরা এটাকে পারফেক্টলি আমাদের যারা কাজ করে আমরা এটাকে এভাবেই আমরা এটাকে পারফেক্টলি এখন কাজ করবো। এখন কাজ করে আমরা এখানে লাগিয়ে নিব। সো আমরা আমাদের যে এখানে সুইচগুলো আছে ট্রান্সফরমারে, আমরা সুইচগুলো একটু চিকন, আমরা এটাকে ড্রিল করে আবার এটাকে লাগিয়ে নিব। ড্রিল করে আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি। তো আমরা এখন এটাকে আমাদের যে বডিতে আছে, আমরা বডিতে এখন এটাকে লাগিয়ে নিব। বডিতে লাগানোর পরে আমরা কিভাবে কানেকশন করতে হয় এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব, কিভাবে একটি ট্রান্সফরমার পুড়ে গেলে কিভাবে আপনি কানেকশান করবেন। সো আমরা এখন এটাকে কানেকশান করে নিচ্ছি। এখানে আমাদের কিছু এই যে এখানে তারগুলো কেটে নিতে হবে। অবশ্যই এম্পিয়ার অনুযায়ী কত এম্পিয়ারে আপনি ইনপুট দিবেন, ইনপুট অনুযায়ী এটাকে কানেকশান করতে হবে। সো এটাকে 12 ভোল্টের কত এম্পিয়ারের ব্যাটারি আপনি ওই অনুযায়ী এটাকে কানেকশান করে তারপরে হচ্ছে আপনার যে চার্জারটি আছে আপনার চার্জারের সাথে কানেক্ট করে নেবেন। সো আমরা এখন আমাদের যে বক্সে আছে আমরা চার্জারের বক্সটিতে এখন আমরা লাগিয়ে নিচ্ছি।
সো আমরা এখন লাগানোর পরেই হচ্ছে আমরা এটাকে কিভাবে কানেকশান করে আমরা এটাকে কানেকশানগুলো এখন আপনাদের দেখিয়ে দিব। এখানে আমরা এখন আমাদের যে চার্জারের যে ট্রান্সফরমারের স্ক্রুগুলো আছে আমরা স্ক্রুগুলো ভালোভাবেই আমরা এটাকে লাগাতে হবে, কেননা আমাদের এখানে লুজ রাখা যাবে না। লুজ রাখলেই আমাদের ট্রান্সফরমারটি এদিক নড়াচড়া করলেই আমাদের কিন্তু ট্রান্সফরমারটি নষ্ট হয়ে যাবে। সো আমরা খুবই ইজিভাবেই আমাদের যে ট্রান্সফরমারগুলো আমরা ঠিক করে ফেললাম। এই দেখুন ভিউয়ার্স, আমরা আমাদের যে ট্রান্সফরমারটি আছে ট্রান্সফরমারটি আপনাদের কাছ থেকেই আমরা এই ট্রান্সফরমারটি আপনার 600 থেকে 700 টাকার মধ্যে ট্রান্সফরমারটি পাবেন। সো 1200 টাকা হতে পারে ভালো অনুযায়ী এবং এম্পিয়ার অনুযায়ী আপনার ট্রান্সফরমারগুলো। সো আপনার 1000-1200 টাকার মধ্যেই আপনি এইগুলো কিন্তু আপনি নতুন যদি আপনার ট্রান্সফরমারগুলো পুড়ে যায় তাহলে আপনারা লাগিয়ে নিতে পারেন। সো আমরা এই ট্রান্সফরমারটি লাগিয়েছি 600 টাকায়। সো আপনারা চাইলেই আপনারা ঢাকার স্টেডিয়াম মার্কেটে চলে যেতে পারেন। সো এখানে হচ্ছে সব ধরনেরই পার্টস পাওয়া যায়। এখানে শ্রাবণী ইলেকট্রনিক্স, এখানে ওনাদের নিজস্ব কারখানাতেই আপনি সব কিছু নিজস্ব দোকান, সব ধরনের সার্কিট, আইপিএস, ইউপিএস, চার্জার সব কিছুই আপনি এখানে পাবেন। সো এখানে খুবই রিজনেবল প্রাইসে সব কিছু পেয়ে যাবেন। সো আপনি এখানে যে আপনি এখান থেকে সব কিছুই আপনি কিনতে পারেন। সো এখন আমরা আমাদের যে কানেকশানগুলো আছে আমরা কানেকশানগুলো করে নিচ্ছি। সো আমরা এখন এটাকে ঝালাই করে নিব। এখানে সোল্ডারিং করে ভালোভাবে এখানে সোল্ডারিং করে দিতে হবে অবশ্যই, কেননা এখানে যেন প্রবলেম না হয়, সেমভাবে যেন ইজিভাবেই কাজ করে। সো আপনারা চাইলে এখানে লুজ যেন না হয় আপনারা ভালোভাবে এখানে কানেকশান করে নেবেন। সো এখন আমরা আমাদের যে হিটসিংয়ের সাথে যে সার্কিট ইয়ারটি আছে আমরা এটার সাথে কানেকশান করে নিচ্ছি। সো আমরা হিটসিংটা কানেক্ট করে নিয়েছি। এখন আমরা হিটসিংয়ের সাথে ট্রান্সফরমারের যে লাইনটি আছে এটাও আমরা কানেকশান করে নিব। হিটসিংটা আমরা বডির সাথে স্ক্রু দিয়ে আমরা এখন এটাকে আগে লাগিয়ে নিব, তারপরে হচ্ছে আমরা ট্রান্সফরমারের সার্কিটের সাথে কানেকশান করব। সো আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের পুরো ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন খুব সহজেই আপনাদের নষ্ট হয়ে যাওয়া ব্যাটারি চার্জার আপনারা রিপেয়ার করতে পারবেন। 500-600 টাকার মধ্যে আপনি ব্যাটারি চার্জার রিপেয়ার করতে পারবেন। সো আমরা এখন হিটসিংটি লাগিয়ে নিয়েছি। এখন আমরা যে কাজটি করব, আমাদের যে ট্রান্সফরমারের সাথে সার্কিটের কানেকশান, আমরা সার্কিটের কানেকশান, এলইডি কানেকশান সব কিছু কানেকশান এখন করে নিব। সো আমাদের সাথেই থাকুন এবং আমাদের ভিডিওটি দেখতে থাকুন। সো আমরা এখন যে কানেকশানটি এখন সার্কিটের কানেকশানটি এখন করে নিব। সো ভিউয়ার্স, আমরা এখন আমাদের যে ট্রান্সফরমারের যে পাওয়ার লাইনটি আছে আমরা এখন পাওয়ার লাইনটি কানেকশন করে দিচ্ছি, পজিটিভের সাথে কানেকশন করে দিচ্ছি। সো আমরা এখন এখানে দেখুন আমরা এখানে কানেকশনগুলো ইজিভাবে আমরা করে ফেললাম। এখন আমরা লাগিয়ে দিচ্ছি, আমাদের কখনো যে একটা লেগে সব না হয়ে যায়। তো আমরা এখন আমাদের যে কানেকশনগুলো অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা কিছু দিয়ে আমরা এখন টেস্ট করবো আমাদের কানেকশনগুলো দিয়ে আমরা এখন বোল্ডে দেখবো আমাদের এটাকে ঠিক হয়েছে কিনা। দেখুন আমরা এখানে ফিউজ লাগিয়েছি, আমাদের ফিউজটাও কেটে গিয়েছে। সো আমাদের ফিউজটা আমরা লাগিয়ে নিচ্ছি। এখন লাগিয়ে নিয়ে আমরা পাওয়ার দিব। দেখুন আমরা পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের
চার্জারটি ওকে হয়ে গেছে। দেখুন আমাদের এখানে চার্জার এসি আসছে, চার্জিং অন এসে চার্জিং আসছে। আমরা এটা যদি এখন আমরা এটাকে চেক করবো লোড দিয়ে। তো আমরা এখানে যে আমাদের পিছনে কুলিং ফ্যান আছে, আমরা ফ্যানের কানেকশানটি দিয়ে দিব 5 ভোল্টের ফ্যানের কানেকশান। তো আমরা অবশ্যই ফ্যানের কানেকশানটি দিতে হবে, না হলে আপনার ট্রান্সফরমারটি যে ভিতরে গরম হয়ে যাবে। যখন চার্জিং হবে তখনই আপনার ট্রান্সফরমার প্রচুর পরিমাণে হিট হবে। হিট হওয়ার জন্য আপনার কিন্তু এখানে হচ্ছে বের করতে হবে। তো বের করার জন্য আপনার এখানে 5 ভোল্ট কিন্তু অবশ্যই আপনি এখানে 4টি ডায়োড দিয়ে একটি 5 ভোল্ট বানিয়ে নেবেন। সো আমরা এখন এখানে ডায়োডগুলো দিয়ে আমরা এখানে 5 ভোল্ট সার্কিট বানিয়ে নিলাম। এখানে আমরা দেখুন আমরা যে চার্জারের আমরা এটি কানেকশন করে দেবো 5 ভোল্টের। সো আমরা এখন এখানে কানেকশন করে দিচ্ছি আমাদের যে কুলিং ফ্যানটি আছে কুলিং ফ্যানের। সো আমরা এখন কুলিং ফ্যানের কানেকশনটি করে নিয়েছি। এখন আমরা আমাদের যে দেখুন আমরা চার্জিংটি অন হয়েছে, এখন পারফেক্টলি আমাদের এখানে এখন কাজ করছে। সো আমরা এখন খুবই ইজিভাবেই আমাদের যে চার্জারটি আছে ব্যাটারি চার্জার, অটো রিক্সা অটো গাড়িগুলোর চার্জার, দেখুন আমরা এখন এটাকে অটো কাট করে নেব যেন আমাদের এখানে পারফেক্টলি এম্পিয়ারটি ঠিক থাকে। 12 ভোল্টের এম্পিয়ার, 12 ভোল্ট 13 এম্পিয়ার। আমরা 13 এম্পিয়ারটি আমরা যে এটাকে পারফেক্টলি আমাদের এখানে কাট করে নিতে হবে, না হলে আদারওয়াইজ যদি আমাদের বেশি কাট করা হয় তাহলে আমাদের এখানে নষ্ট হয়ে যাবে। আমাদের যে যদি আমরা 15-20 এম্পিয়ারে যদি চার্জ হয় তাহলে আমাদের ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাবে। অবশ্যই 13 এম্পিয়ার বা 12 এম্পিয়ারের মধ্যে আপনারা ব্যাটারিটি চার্জ করবেন। চার্জ করলে তাহলে আপনার ব্যাটারিটি ঠিক থাকবে এবং আপনার মেশিনটি পারফেক্টলি কাজ করবে। সো ভিউয়ার্স, আমরা খুবই অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের যে নষ্ট হয়ে যাওয়া ব্যাটারি চার্জারটি আমরা ঠিক করে ফেললাম। সো এখন আমরা আমাদের যে এখানে স্ক্রুগুলো আমরা এখন কাভার এবং স্ক্রু সব কিছুই আমরা এখন লাগিয়ে নেব। সো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এখন আমরা তারগুলো একটু গুছিয়ে তারপরে হচ্ছে আমরা আমাদের যে কেবলটি আছে কেবলগুলো আমরা গুছিয়ে তারপর লাগিয়ে নেব। কাভারটি লাগিয়ে আমরা এখানে স্ক্রুগুলো লাগিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমাদের এই পাশে 5টি স্ক্রু আছে, 5টি স্ক্রু আমরা লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে আমরা আমাদের খুবই ইজি প্রসেসেই আমরা খুবই কম টাকায় রিজনেবল প্রাইসে আমরা কিন্তু আমাদের যে চার্জারটি আছে আমরা চার্জারটি ঠিক করে ফেললাম। সো আপনারা চাইলেই আপনারা যদি আপনাদের চার্জারগুলো নষ্ট হয়ে যায় আপনারা চাইলেই এই আমাদের দেখানোর পদ্ধতিতে সিস্টেমে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। সো আমরা খুবই ইজি প্রসেসেই কিন্তু আমরা আমাদের যে আইপিএস ইউপিএস বা হচ্ছে ব্যাটারি চার্জার আপনারা খুবই কম টাকাতে আপনারা ঠিক করে নিতে পারবেন। সো আপনারা আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং নতুন ভিডিও পেতে আমাদের নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখুন। সো আসসালামু আলাইকুম।